ইসিতে ৫ দিনব্যাপী কার্যক্রম শেষে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫। শুক্রবার শেষ দিনে ছিল প্রার্থীদের আপিলের হিড়িক। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একাধিক আপিল জমা পড়েছে। এদিন আব্দুল আওয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লার প্রার্থিতা বাতিলের আপিল হয়েছে। প্রার্থীদের অনেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপত্তি আছে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার বিদ্যমান কয়েকটি বিধান নিয়েও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনটি ছিল সকাল থেকেই কর্মব্যস্ততায় ভরা। আবেদনকারীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। 10টি অঞ্চলভিত্তিক বুথে প্রার্থিতা ফিরে পেতে আবেদনকারীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ইসলামী দলগুলোর প্রতি আমি দেখলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তাগুলোর যারা আছেন তাদের প্রতি কোনো দৃষ্টি নাই। রিটার্নিং অফিসার থেকে শুরু করে সবাই আমাদের সাথে পক্ষপাতিত্ব করছে। ছোট ছোট দলদেরকে মনে হচ্ছে বেশি ঘায়াল করতেছে তারা। ভুল সংশোধনের সুযোগ থাকায় সন্তুষ্ট অনেকে, তবে অধিকাংশ আবেদনকারী হয়রানির অভিযোগ করেন। মেহনতি মানুষের কথা বলি, তাদেরকে ওনাদের গায়ে খুব আর কি অ্যালার্জির মতো লাগে। আর ওই বড় লোকদের সুবিধা আর গরিব মানুষের বা সাধারণ লোকের পক্ষে পক্ষপাতিত্ব করা। স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিধান নিয়েও ক্ষুব্ধ কেউ কেউ। অবশ্যই ঋণ খেলাপিদের বিষয়গুলোকে একবারে কঠিনভাবে দেখতে হবে। ছোট দলগুলোকে গুরুত্ব কম দিচ্ছে, ছোটখাটো সাধারণ ভুলকেই তারা প্রাধান্য দিয়ে বাদ করে দিচ্ছে। প্রার্থিতা বাতিলে আপিল করেন অনেক আবেদনকারী। হলফনামায় মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জামাতের প্রার্থী। পাল্টাপাল্টি প্রার্থিতা বাতিলের আপিল করেছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল হয়েছে, আবার হাসনাত আবদুল্লাহর যে উনিও আবার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল করেছেন মুন্সি সাহেব। আর ফেনী 3 আসনে শুধু কেবল আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে আপিল হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে দেখা করতে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আজও অনেক প্রার্থী ছিলেন যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তারাও আসেন ইসিতে। সন্ধ্যাতেও আবেদনকারীদের পদচারণায় মুখর নির্বাচন ভবন প্রাঙ্গণ। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কথা বলা হয়েছে যে 1%-এ তার একটা ভোট মিসিং আছে। এই স্বতন্ত্র প্রার্থীর আরও কিছু ত্রুটি আছে। সে ফ্যাসিস্টের অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার জড়িত আছে, তিনি পদধারী এবং সেটা তিনি গোপন করেছেন হলফনামায়। আমরা কোনো টাকা নিয়ে মাঠে নামি নাই, আমরা এই যে সাধারণভাবে এসেছি, আজকে জমা দিয়ে যাব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থীটা ফিরিয়ে দেওয়া হবে। 723টি মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলেও 5 দিনে আপিলের সর্বমোট সংখ্যা গিয়ে দাঁড়ায় 640-এর কিছু বেশি। শেষ হলো নির্বাচন কমিশনে 5 দিনব্যাপী আপিল আবেদন গ্রহণ কার্যক্রম। এরপরেই শুনানি। 9 দিনব্যাপী কার্যক্রমে দৈনিক 70টি করে আপিলের শুনানি হবে। আর এরপরেই সেই শুনানি নিষ্পত্তি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর সেই প্রার্থীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।